হ্যালো গাইস, বংশমের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছিলাম বড়নগরের কুটিঘাটে গঙ্গা স্নান করতে। ফাইনালি আমি এখন পৌঁছে গেলাম কুটিঘাটে। তো বড়নগরের কুটিঘাটে গিয়ে দেখলাম যে এখানে চারিদিকে প্রচুর মানুষের জনসমাগম, তারা সবাই গঙ্গা স্নান করছে। তো আমিও এই গঙ্গায় স্নান করে নিলাম। গঙ্গায় স্নান করে নেওয়ার পর তার পাশে আমি দেখতে পেলাম ছোট্ট একটা মন্দির রয়েছে। তো মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পেলাম যে এখানে বেশ কিছু ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, আর মন্দির ভেতরে চারিদিকে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরটার ভেতরটা সত্যি খুব ভালো লাগলো। আর ওখান থেকে বেরিয়ে এসে আমি এই ঋষি টি শপ থেকে চা খেলাম। কাকার দোকানের চাটা খুব ভালো, আর কাকা একটা স্পেশাল চা বানায়। চা খাওয়ার পর তারপর আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে জানতে পারলাম যে এখানে ছোট্ট একটা মা তারার মন্দির রয়েছে। তো আমি এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম এই হচ্ছে সেই মা তারার মন্দির। তো মা তারার মন্দিরটা এখানে বেশ অনেক বছরের পুরনো। তো তোমরাও আসলেই মা তারার মন্দিরটা দেখো। তো তারপর পুরোহিত মশাই তিনি দেখলাম দরজাটা খুললো, আর দরজা খুলেই আমরা মা তারাকে দেখতে পেলাম। মার মুখটা এখানে সত্যিই খুব ভালো লাগলো। মা যেন এখানে স্বয়ং জীবন্ত রূপে রয়েছে, আর মা এখানে একদম দুষ্টু মিষ্টি সোনামণির মতো। আর তার পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ। এখানে সবাই পুজো দেয়। তো তোমরাও